আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই ভুলভাবে বোঝে, কিন্তু বাস্তবে এটি মানুষের ব্যক্তিত্ব, সম্পর্ক এবং সামাজিক অবস্থানের সাথে গভীরভাবে সম্পর্কিত। একজন মানুষের প্রতি অন্য মানুষের আকর্ষণ কখনোই শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বা কিছু কৌশলের ওপর নির্ভর করে না, বরং এটি নির্ভর করে তার আচরণ, আত্মবিশ্বাস, মানসিকতা এবং যোগাযোগের ধরন কেমন তার ওপর। অনেকেই মনে করে নির্দিষ্ট কিছু ট্রিক বা শর্টকাট ব্যবহার করলে সহজেই অন্যকে প্রভাবিত করা যায়, কিন্তু বাস্তবতা হলো মানুষ তখনই কাউকে গুরুত্ব দেয় যখন সে নিজের ভেতরে একটি শক্তিশালী, স্থিতিশীল এবং সম্মানজনক ব্যক্তিত্ব তৈরি করতে পারে। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একজন মানুষ নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তুলতে পারে যাতে সে স্বাভাবিকভাবেই মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে, তবে কোনো ধরনের জোর বা ভুল উদ্দেশ্য ছাড়া। আমরা আলোচনা করব আত্মবিশ্বাস কিভাবে তৈরি হয়, যোগাযোগের দক্ষতা কেন গুরুত্বপূর্ণ এবং কেন নিজের মূল্য বোঝা একটি শক্তিশালী ব্যক্তিত্বের প্রথম ধাপ। তুমি যদি নিজের জীবনকে উন্নত করতে চাও, নিজের ব্যক্তিত্বকে শক্তিশালী করতে চাও এবং মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই কন্টেন্টে আমরা আরও দেখব কিভাবে মানুষ ভুল সম্পর্ক বা ভুল ধারণার কারণে নিজেদের জীবন জটিল করে ফেলে এবং কিভাবে সঠিক মানসিকতা গড়ে তুলে সেই ভুলগুলো এড়িয়ে চলা যায়। বাস্তব জীবনে সফল হতে হলে শুধু কথা বলা বা ইমপ্রেশন তৈরি করা যথেষ্ট নয়, বরং নিজের আচরণে ধারাবাহিকতা, সততা এবং স্থিরতা থাকা জরুরি। অনেকেই দ্রুত ফলাফল চায়, কিন্তু প্রকৃত পরিবর্তন সময় নিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে। এই ভিডিওতে তুমি এমন কিছু মানসিক কৌশল এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি দিক নির্দেশনা পাবে যা তোমাকে একজন আরও উন্নত, আরও পরিণত এবং আরও সম্মানিত ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ প্রতিটি অংশ তোমার চিন্তাভাবনা এবং জীবন দৃষ্টিকে পরিবর্তন করতে পারে। যদি তুমি এমন আরও শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং তোমার মতামত কমেন্টে জানাও, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। আত্মবিশ্বাস কোনো জন্মগত বিষয় নয়, এটি একটি গড়ে ওঠা মানসিক কাঠামো যা সময়, অভ্যাস এবং সঠিক চিন্তাভাবনার মাধ্যমে তৈরি হয়। একজন মানুষের ব্যক্তিত্বের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হল তার নিজের উপর বিশ্বাস। যখন একজন মানুষ নিজের সিদ্ধান্ত, নিজের কথা এবং নিজের অবস্থানকে গুরুত্ব দিতে শেখে, তখনই তার ভেতরে একটি স্বাভাবিক আকর্ষণ তৈরি হয় যা অন্যদের কাছে তাকে আলাদা করে তোলে। বাস্তব জীবনে দেখা যায় যাদের আত্মবিশ্বাস কম, তারা প্রায়ই অন্যের মতামতের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে এবং নিজের সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভোগে। এই দ্বিধা ধীরে ধীরে তাদের ব্যক্তিত্বকে দুর্বল করে দেয় এবং মানুষ তাদের গুরুত্ব কম দিতে শুরু করে। অন্যদিকে যাদের আত্মবিশ্বাস দৃঢ়, তারা খুব সহজে পরিস্থিতি সামলাতে পারে, কথা বলার সময় স্থির থাকে এবং নিজের অবস্থান পরিষ্কারভাবে প্রকাশ করতে পারে। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, বরং নিজের সক্ষমতা এবং সীমাবদ্ধতা দুটোই বুঝে সঠিকভাবে সামনে এগিয়ে যাওয়া। একজন পরিপূর্ণ ব্যক্তিত্বের মানুষ কখনোই নিজেকে অতিরিক্ত প্রমাণ করার চেষ্টা করে না, বরং তার আচরণ এবং উপস্থিতি তাকে প্রমাণ করে দেয়। আত্মবিশ্বাস গড়ার প্রথম ধাপ হল নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করা। অনেকেই নিজের মাথার ভেতরে নেতিবাচক চিন্তা তৈরি করে, যেমন আমি পারবো না, আমি যথেষ্ট ভালো না, মানুষ আমাকে গুরুত্ব দেবে না। এই ধরনের চিন্তাগুলো ধীরে ধীরে বাস্তব আচরণে প্রভাব ফেলে। তাই প্রথম কাজ হল এই নেতিবাচক বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করা এবং তার জায়গায় ইতিবাচক ও বাস্তবসম্মত চিন্তা স্থাপন করা। দ্বিতীয় ধাপ হল নিজের দক্ষতা উন্নত করা। যে ব্যক্তি যে কোনো বিষয়ে যত বেশি দক্ষ হয়, তার আত্মবিশ্বাস তত বেশি শক্তিশালী হয়, কারণ সে জানে সে কি করতে পারে এবং কি করতে পারে না। তৃতীয় ধাপ হল শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। একজন মানুষের দাঁড়ানো, হাঁটা, কথা বলার ভঙ্গি সবকিছুই তার আত্মবিশ্বাস প্রকাশ করে। চোখে চোখ রেখে কথা বলা, সোজা হয়ে দাঁড়ানো, ধীর এবং স্পষ্টভাবে কথা বলা, এই ছোট ছোট বিষয়গুলো একজন মানুষকে অন্যদের কাছে আরও বিশ্বাসযোগ্য এবং শক্তিশালী করে তোলে। চতুর্থ ধাপ হল ব্যর্থতাকে ভয় না পাওয়া।
অনেকেই ব্যর্থ হলে ভেঙে পড়ে এবং চেষ্টা করা বন্ধ করে দেয়, কিন্তু আত্মবিশ্বাসী মানুষ ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে দেখে। তারা জানে প্রতিটি ভুল একটি অভিজ্ঞতা, যা ভবিষ্যতে তাদের আরও শক্তিশালী করবে। পঞ্চম ধাপ হল নিজের সিদ্ধান্তে স্থির থাকা। বারবার সিদ্ধান্ত পরিবর্তন করা বা অন্যের কথায় সহজে প্রভাবিত হওয়া আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। তাই নিজের চিন্তা ও বিশ্লেষণ অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে সেটার উপর স্থির থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ধারাবাহিকতা। আজ ভালো আচরণ করে কাল পরিবর্তন হয়ে যাওয়া কোনো শক্তিশালী ব্যক্তিত্বের লক্ষণ নয়। মানুষ তখনই কাউকে সম্মান করে যখন সে ধারাবাহিকভাবে একই মান বজায় রাখতে পারে। আত্মবিশ্বাস তৈরি করতে সময় লাগে, কিন্তু একবার এটি গড়ে উঠলে এটি জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনে। চাকরি, সম্পর্ক, সামাজিক অবস্থান এবং নিজের মানসিক শান্তি সব কিছুতেই। তাই এই অংশের মূল শিক্ষা হল নিজের ভেতরের শক্তিকে চেনা, সেটিকে ধীরে ধীরে উন্নত করা এবং নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে একটি স্থিতিশীল এবং শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি করা। যোগাযোগ দক্ষতা এমন একটি শক্তিশালী ক্ষমতা যা একজন মানুষের ব্যক্তিত্বকে সাধারণ থেকে অসাধারণ পর্যায়ে নিয়ে যেতে পারে। বাস্তব জীবনে দেখা যায় একই জ্ঞান বা একই সক্ষমতা থাকা সত্ত্বেও কিছু মানুষ সহজেই অন্যদের মনোযোগ আকর্ষণ করতে পারে, আবার কিছু মানুষ নিজেকে ঠিকভাবে প্রকাশ করতে না পারায় পিছিয়ে পড়ে। এর মূল পার্থক্য তৈরি হয় তাদের যোগাযোগের ধরনে। যোগাযোগ শুধু কথা বলা নয়, বরং কিভাবে কথা বলা হচ্ছে, কোন সময়ে বলা হচ্ছে এবং কোন অনুভূতির সাথে বলা হচ্ছে, এই সব কিছুর সমন্বয়। একজন দক্ষ যোগাযোগকারী মানুষ জানে কখন কম বলতে হবে এবং কখন বেশি শুনতে হবে। অনেকেই মনে করে বেশি কথা বললেই প্রভাব তৈরি করা যায়, কিন্তু বাস্তবে যারা কম কথা বলে, পরিষ্কারভাবে কথা বলে এবং কথা বলার মধ্যে চিন্তার গভীরতা রাখে, তারা বেশি প্রভাবশালী হয়। কথা বলার সময় শব্দের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই কথা ভিন্ন শব্দে বললে তার প্রভাব সম্পূর্ণ ভিন্ন হতে পারে। তাই একজন পরিপক্ক মানুষ সবসময় এমন শব্দ ব্যবহার করে যা সম্মান, স্থিরতা এবং আত্মবিশ্বাস প্রকাশ করে। যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শোনার দক্ষতা। অনেকেই শুধু নিজের কথা বলতেই ব্যস্ত থাকে, কিন্তু অন্যের কথা মনোযোগ দিয়ে শোনে না। অথচ মনোযোগ দিয়ে শোনা একজন মানুষকে অন্যের কাছে বিশ্বাসযোগ্য করে তোলে এবং সম্পর্কের মধ্যে গভীরতা তৈরি করে। একজন ভালো শ্রোতা সব সময় পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারে এবং সঠিক সময় সঠিক প্রতিক্রিয়া দিতে পারে। চোখের যোগাযোগও একটি গুরুত্বপূর্ণ উপাদান। কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বললে তা আত্মবিশ্বাস এবং আন্তরিকতা প্রকাশ করে। তবে অতিরিক্ত বা অস্বস্তিকর দৃষ্টি ব্যবহার না করে স্বাভাবিক এবং স্থির চোখের যোগাযোগ বজায় রাখা প্রয়োজন। শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ যোগাযোগের একটি নীরব ভাষা। হাতের ভঙ্গি, মুখের অভিব্যক্তি এবং দাঁড়ানোর ধরন সবকিছুই মানুষের মনোভাব প্রকাশ করে। যদি কেউ কথা বলার সময় নার্ভাস বা অস্থির শরীরী ভাষা ব্যবহার করে, তাহলে তার কথার গুরুত্ব কমে যায়। কিন্তু স্থির এবং নিয়ন্ত্রিত বডি ল্যাঙ্গুয়েজ একজন মানুষকে আরও শক্তিশালী করে তোলে। যোগাযোগে আবেগ নিয়ন্ত্রণ করাও খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ রাগ বা আবেগের বশে এমন কিছু বলে ফেলে যা সম্পর্ক নষ্ট করে দেয়। একজন পরিপক্ক ব্যক্তি জানে কখন থামতে হবে এবং কখন শান্তভাবে পরিস্থিতি সামলাতে হবে। আচরণগত প্রভাব তৈরি হয় ধারাবাহিক আচরণের মাধ্যমে। যদি একজন মানুষ প্রতিনিয়ত সম্মানজনক, শান্ত এবং আত্মবিশ্বাসী আচরণ করে, তাহলে ধীরে ধীরে তার একটি শক্তিশালী সামাজিক ইমেজ তৈরি হয়। মানুষ তাকে গুরুত্ব দিতে শুরু করে, কারণ তারা তার আচরণে স্থিরতা এবং নির্ভরযোগ্যতা দেখতে পায়। যোগাযোগ দক্ষতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল স্পষ্টতা। অস্পষ্ট কথা মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু পরিষ্কার এবং সরাসরি কথা বিশ্বাস তৈরি করে। তাই সবসময় নিজের বক্তব্য সহজ, পরিষ্কার এবং উদ্দেশ্যপূর্ণভাবে উপস্থাপন করা উচিত। এই পুরো অংশের মূল শিক্ষা হল যোগাযোগ দক্ষতা শুধুমাত্র কথা বলার ক্ষমতা নয়, বরং এটি একটি সম্পূর্ণ ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম, যা সঠিকভাবে ব্যবহার করলে একজন মানুষকে সামাজিকভাবে আরও প্রভাবশালী, গ্রহণযোগ্য এবং সম্মানিত করে তুলতে পারে। মানসিক নিয়ন্ত্রণ বা ইমোশনাল কন্ট্রোল হল এমন একটি দক্ষতা যা একজন মানুষের পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে।
একজন ব্যক্তি কতটা শক্তিশালী, স্থির এবং পরিপক্ক হবে তা অনেকাংশেই নির্ভর করে সে নিজের আবেগকে কতটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে তার উপর। বাস্তব জীবনে দেখা যায় অনেক মানুষ খুব দ্রুত আবেগে ভেসে যায়, ছোটখাটো ঘটনায় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় এবং পরবর্তীতে সেই সিদ্ধান্তের জন্য আফসোস করে। কিন্তু একজন পরিপক্ক মানুষ কখনোই আবেগের দ্বারা পরিচালিত হয় না। সে আবেগকে বোঝে কিন্তু সিদ্ধান্ত নেয় যুক্তি দিয়ে। মানসিক নিয়ন্ত্রণের প্রথম ধাপ হল নিজের ট্রিগারগুলো চিহ্নিত করা। কোন পরিস্থিতিতে আপনি রেগে যান, কোন কথায় আপনি কষ্ট পান বা কোন আচরণ আপনাকে অস্থির করে তোলে, এই বিষয়গুলো বুঝতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন একজন মানুষ নিজের দুর্বল দিকগুলো সম্পর্কে সচেতন হয় তখন সে সেগুলো নিয়ন্ত্রণ করতে শিখে যায়। দ্বিতীয় ধাপ হল প্রতিক্রিয়া দেওয়ার আগে সময় নেওয়া। অনেক সময় আমরা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিয়ে ফেলি, যা পরে পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। কিন্তু যদি কয়েক সেকেন্ড থেমে চিন্তা করা যায় তাহলে অনেক ভুল সিদ্ধান্ত এড়ানো সম্ভব হয়। সম্পর্ক বোঝাপড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সীমারেখা বা বাউন্ডারি বোঝা। প্রতিটি সম্পর্কের একটি নির্দিষ্ট সীমা থাকে এবং সেই সীমা অতিক্রম করলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায়। একজন বুদ্ধিমান মানুষ সবসময় জানে কোথায় কথা বলতে হবে, কোথায় থামতে হবে এবং কিভাবে নিজের অবস্থান বজায় রাখতে হবে। সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত নির্ভরশীলতা বা অতিরিক্ত প্রত্যাশা সম্পর্ককে দুর্বল করে দেয়। তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে একটি ব্যালেন্সড দৃষ্টিভঙ্গি রাখা খুব জরুরি। মানসিক শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রহণযোগ্যতা। সবকিছু আমাদের ইচ্ছামতো হবে না, এই বাস্তবতা মেনে নেওয়া মানসিক স্থিরতার একটি বড় অংশ। যে মানুষ এই সত্যটা মেনে নিতে পারে সে সহজে ভেঙে পড়ে না। সম্পর্ক বোঝার ক্ষেত্রে পর্যবেক্ষণ ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ। একজন মানুষ কি বলে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে কি করে। অনেকেই সুন্দর কথা বলতে পারে কিন্তু তার আচরণ ভিন্ন হতে পারে। তাই শুধু কথার ওপর নয়, আচরণের ওপর ভিত্তি করে মানুষকে বোঝা উচিত। মানসিক নিয়ন্ত্রণ থাকলে একজন মানুষ কোনো পরিস্থিতিতেই নিজের অবস্থান হারায় না। সে শান্ত থাকে, বিশ্লেষণ করে এবং তারপর সিদ্ধান্ত নেয়। এই স্থিরতা তাকে অন্যদের কাছে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। সম্পর্কের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্ষমা এবং এগিয়ে যাওয়া। সব ভুলকে ধরে রাখা মানসিক শান্তি নষ্ট করে, কিন্তু বুদ্ধিমান মানুষ জানে কখন ছাড় দিতে হয় এবং কখন সামনে এগিয়ে যেতে হয়। এই পুরো অংশের মূল শিক্ষা হল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, বাস্তবতাকে গ্রহণ করা এবং সম্পর্কের সীমারেখা বুঝে একটি ভারসাম্যপূর্ণ মানসিকতা তৈরি করা, যা একজন মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও পরিণত, স্থির এবং সম্মানিত করে তোলে। এই ভিডিওর শেষ প্রান্তে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আবারও মনে করিয়ে দেওয়া প্রয়োজন। সেটি হল মানুষের ব্যক্তিত্ব কখনোই একদিনে তৈরি হয় না এবং কাউকে প্রভাবিত করার জন্য কোনো শর্টকাট বা দ্রুত কৌশল বাস্তবে দীর্ঘমেয়াদে কাজ করে না। সত্যিকারের পরিবর্তন আসে নিজের ভেতরের চিন্তাভাবনা, অভ্যাস এবং মানসিক কাঠামো পরিবর্তনের মাধ্যমে। আজকের এই পুরো আলোচনায় আমরা দেখেছি কিভাবে আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং মানসিক নিয়ন্ত্রণ একজন মানুষের ব্যক্তিত্বকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। এই তিনটি বিষয় শুধু কোনো নির্দিষ্ট পরিস্থিতির জন্যই নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যেখানেই যান, পরিবার, সমাজ, কর্মক্ষেত্র বা ব্যক্তিগত সম্পর্ক, আপনার আচরণ, আপনার কথা বলার ধরন এবং আপনার মানসিক স্থিরতা সবকিছুই আপনার পরিচয় তৈরি করে দেয়। অনেকেই জীবনে সফল হতে চায়, মানুষের কাছে গ্রহণযোগ্য হতে চায়, কিন্তু তারা বুঝতে পারে না যে প্রথম পরিবর্তনটা নিজের ভেতর থেকেই শুরু করতে হয়। বাইরে থেকে পরিবর্তন আনতে চাইলে তা সাময়িক হয়, কিন্তু ভেতর থেকে পরিবর্তন এলে তা স্থায়ী হয় এবং সময়ের সাথে আরও শক্তিশালী হয়। এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তা শুধু শোনার জন্যই নয়, বরং বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য। যদি আপনি সত্যিই নিজের জীবনকে উন্নত করতে চান, তাহলে এই শিক্ষাগুলোকে ধীরে ধীরে আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করতে হবে। ছোট ছোট পরিবর্তনই একসময় বড় ফলাফল তৈরি করে। আত্মবিশ্বাস তৈরি করতে হলে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের সক্ষমতার ওপর বিশ্বাস রাখতে হবে এবং ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। যোগাযোগ দক্ষতা উন্নত করতে হলে আপনাকে শোনার অভ্যাস গড়ে তুলতে হবে, পরিষ্কারভাবে কথা বলতে শিখতে হবে এবং আপনার শরীরী ভাষাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর মানসিক নিয়ন্ত্রণ গড়ে তুলতে হলে আপনাকে আবেগের ওপর নয়, যুক্তির ওপর নির্ভর করতে শিখতে হবে এবং প্রতিটি পরিস্থিতিকে শান্তভাবে বিশ্লেষণ করতে হবে।
এই 3টি বিষয় একসাথে কাজ করলে একজন মানুষ ধীরে ধীরে একটি শক্তিশালী এবং পরিপক্ক ব্যক্তিত্বে পরিণত হয়। মনে রাখবেন, মানুষ আপনাকে তখনই গুরুত্ব দেয় যখন আপনি নিজেকে গুরুত্ব দেন, এবং এই গুরুত্ব কোনো বাহ্যিক জিনিস দিয়ে নয়, বরং আপনার আচরণ, চিন্তাভাবনা এবং মানসিক শক্তি দিয়ে প্রকাশ পায়। জীবনে অনেক পরিস্থিতি আসবে যেখানে আপনি ভেঙে পড়তে পারেন, কিন্তু সেই মুহূর্তগুলোতেই আপনার আসল চরিত্র প্রকাশ পায়। আপনি যদি স্থির থাকতে পারেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনি ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হবেন যাকে অন্যরা স্বাভাবিকভাবেই সম্মান করবে। শেষ কথাটি হলো, নিজেকে উন্নত করার যাত্রা কখনো থামে না। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করা, নিজের ভুলগুলোকে সংশোধন করা এবং নিজের মানসিকতাকে শক্তিশালী করা, এইগুলোই একজন সফল এবং সম্মানিত ব্যক্তির পরিচয়। যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন, তাহলে সেটাকে শুধু তথ্য হিসেবে না রেখে বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন, কারণ জ্ঞান তখনই মূল্যবান হয় যখন তা কাজে লাগে। আপনার জীবনের উন্নতি আপনার হাতেই, এবং সেই উন্নতির প্রথম ধাপ হলো আজকের শেখা বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া এবং ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন আনা।